আমাদের প্রাচীন সভ্যতাগুলো এমন এক শক্তির কথা জানত, যা দিয়ে তুমি যা চাও সেটা পেতে পারো। মিশরের পিরামিড, হিন্দু ধর্মের গীতা, আধ্যাত্মিক জ্ঞান, এদের মধ্যে লুকিয়ে আছে সেই গোপন রহস্য যা ব্রহ্মাণ্ডের সাথে তোমার সম্পর্ক গড়ে তোলে। এই তিনটি প্রাচীন রহস্য জানলে তোমার জীবন বদলে যাবে। তুমি আর কখনো ব্যর্থ হবে না। তুমি আর কখনো তোমার স্বপ্নগুলোকে দূরে হারাবে না। তুমি চাইলেই আজই সেই শক্তি আনতে পারো তোমার জীবনে। তাই এখনই চোখ বন্ধ করো, মন খুলো এবং শুনো সেই গোপন কথা যা ৫,০০০ বছর আগে পৃথিবীকে পরিচালনা করত। এই তিনটি প্রাচীন সিক্রেট তোমাকে এনে দিবে সেই জীবন যেটা তুমি সবসময় স্বপ্ন দেখেছ। মিশরীয় সভ্যতার আই অফ হোরাস এর গোপন শক্তি। প্রাচীন মিশরের বিজ্ঞানীরা জানত প্রকৃত শক্তি এসেছে ব্রহ্মাণ্ডের সাথে সঠিক ফ্রিকোয়েন্সিতে সংযোগ থেকে। আই অফ হোরাস ছিল শুধু চোখ নয়, এটা ছিল সেই জ্ঞান যা ব্রহ্মাণ্ডের সিক্রেট কোড বুঝতে সাহায্য করত। এই চোখ দিয়ে তারা বুঝতে পারত কিভাবে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হয়, কিভাবে তুমি সেই প্রবাহে নিজেকে মিশিয়ে নিতে পারো। এই আই অফ হোরাস এর মধ্যে লুকিয়ে আছে সেই গোপন ম্যাজিক যা দিয়ে তুমি যা চাও সেটা বাস্তবায়ন করতে পারো। এই ম্যাজিক হল ব্রহ্মাণ্ডের সাথে সঠিক ফ্রিকোয়েন্সিতে কথা বলা। যখন তুমি ব্রহ্মাণ্ডের সাথে কথা বলবে, তখন ব্রহ্মাণ্ড তোমাকে শুনবে, তোমাকে দেবে তোমার ইচ্ছা মতো শক্তি। গীতা থেকে শেখা আধ্যাত্মিক মন্ত্র, যোগ ও সমর্থন। হিন্দু ধর্মের গীতা আমাদের বলে, যোগ হল সেই মাধ্যম যা আমাদের আত্মাকে ব্রহ্মাণ্ডের সাথে মিলিত করে। যখন তুমি যোগ সাধনা করবে, মানে তোমার মনকে একত্রিত করবে ব্রহ্মাণ্ডের সাথে, তখন তোমার ইচ্ছা শক্তি হয়ে উঠবে অবিরল। গীতা বলে, সমর্থন করো ঈশ্বরের ওপর, করো নিষ্ঠার সাথে তোমার কাজ, তখন ঈশ্বর তোমার ইচ্ছাকে পূরণ করবেন। এটাই সেই আধ্যাত্মিক সূত্র যা তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মনোযোগ ব্রহ্মাণ্ডের শক্তি আনতে সাহায্য করে তোমার জীবনে। আত্মার জাগরণ ও ব্রহ্মাণ্ডের সাথে একাত্মতা। ব্রহ্মাণ্ড তোমার নয়, তুমি ব্রহ্মাণ্ডের অংশ। তুমি সেই ব্রহ্মাণ্ডের এক ছোট্ট স্পন্দন, এক ছোট্ট জ্যোতি। যখন তুমি তোমার আত্মাকে জাগ্রত করবে, নিজের ভিতরের ঈশ্বরকে চিনতে পারবে, তখন তোমার ইচ্ছা হবে ব্রহ্মাণ্ডের ইচ্ছা। আত্মার জাগরণ হল সেই চাবিকাঠি যা দিয়ে তুমি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারো। তুমি কেবল ভাবলেই হবে না, তোমার আত্মার গভীর থেকে সেই ইচ্ছাকে প্রত্যাশা করতে হবে। এবং ব্রহ্মাণ্ড তখন তোমার কথা শোনে, তোমার জীবনে সেই আশ্চর্য ঘটায়। ব্রহ্মাণ্ডের কমিউনিকেশন সিস্টেম, ফ্রিকোয়েন্সি এবং এনার্জি তুমি জানো না, কিন্তু তোমার প্রতিটি চিন্তা, প্রত্যেকটা অনুভূতি, এমনকি তোমার শব্দ একটা শক্তিশালী কমান্ডের মতো ব্রহ্মাণ্ডকে পাঠায়। ব্রহ্মাণ্ড সেই কমান্ড গ্রহণ করে এবং সেটার ফ্রিকোয়েন্সি অনুযায়ী তোমার জীবনে ফল আনে। মিশরীয় আই অফ হোরাসের মতোই এটা একটা সংকেত পাঠানোর ডিভাইস যা ব্রহ্মাণ্ডের সাথে কমিউনিকেশন করে। তুমি যদি নেতিবাচক ভাবো, ব্রহ্মাণ্ড নেতিবাচক এনার্জি পাবে। তুমি যদি ইতিবাচক ভাবে এবং স্পষ্টভাবে তোমার ইচ্ছা জানাও, ব্রহ্মাণ্ড ইতিবাচক এনার্জি পাঠাবে। এই কারণেই গীতা বলছে, যেমন তোমার চেতনা তেমনই তোমার ভবিষ্যৎ। তাই ব্রহ্মাণ্ডের সাথে কথা বলার সময় তুমি কি ভাবছ সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ধীরে ধীরে শেখো কিভাবে তোমার চিন্তা ও কথা এমন করে গঠন করবে যা ব্রহ্মাণ্ড তোমাকে সঠিক সিগন্যাল পাঠাবে। যোগ, ব্রহ্মাণ্ডের সাথে তোমার কানেকশন লাইন। গীতা বলে, যোগ মানে সংযোগ। সংযোগ তোমার নিজের আত্মার, তোমার মনের এবং ব্রহ্মাণ্ডের। তুমি যখন যোগ সাধনা করো, মনকে ধীরে ধীরে শান্ত করো, তখন ব্রহ্মাণ্ডের সুর তোমার হৃদয়ে বাজতে শুরু করে। এই সুর শুনতে পারলে তুমি বুঝতে পারবে কোন পথে তোমার ইচ্ছা পূরণ হবে। যোগ তোমাকে দেয় সেই শক্তি যা দিয়ে তুমি নিজের জীবনের পরিচালক হতে পারো। যখন তুমি ব্রহ্মাণ্ডের সাথে সুর মিলাবে, তখন যে কোনো ইচ্ছাকে তুমি বাস্তবে রূপ দিতে পারবে। এটাই গীতার এক মহান শিক্ষা। তোমার জীবনের যুদ্ধে তুমি একা নও। ব্রহ্মাণ্ড তোমার সাথেই আছে। তোমার কাজ শুধু মনকে শুদ্ধ রাখা এবং বিশ্বাস স্থাপন করা। আত্মার জাগরণ, তোমার ভিতরের ঈশ্বরকে খুঁজে পাওয়া। প্রতিটি মানুষ তার ভিতরে এক ঈশ্বর বহন করে। তুমি হয়তো সেটা বুঝতে পারো না, কিন্তু তোমার আত্মা জানে। এই আত্মার জাগরণ হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের অসীম শক্তিকে অনুভব করো। আত্মার জাগরণ হলো সেই আলো যা তোমার জীবনের সব অন্ধকার দূর করে দেয়।
যখন তুমি নিজের ভিতরের ঈশ্বরকে চেনো, তখন তুমি জানো তুমি সীমাহীন। তুমি তোমার জীবনের স্রষ্টা। এই উপলব্ধি তোমাকে দেবে ব্রহ্মাণ্ডের সাথে গভীর একাত্মতার অনুভূতি, এবং এই অনুভূতি থেকেই আসে তোমার সমস্ত ম্যানিফেস্টেশন শক্তি। বাস্তবে এই গোপন রহস্যগুলো প্রয়োগের 3টি ধাপ। তুমি এখন জানো ব্রহ্মাণ্ডের সাথে যোগ এবং আত্মার জাগরণ তোমাকে ক্ষমতায়ন করবে। কিন্তু বাস্তবে কিভাবে শুরু করবে? আমি তোমাকে দিচ্ছি 3টি সহজ ধাপ, যা অনুসরণ করলে তুমি শুরুতেই পার্থক্য অনুভব করবে। 1. নিজের চিন্তাধারা নিয়ন্ত্রণ করো। প্রতিদিন 5 মিনিট নিজের মনকে সচেতন করো। নেতিবাচক চিন্তা এলে তাকে চ্যালেঞ্জ করো। আমি পারবো না এর বদলে বলো আমি পারবো, কারণ ব্রহ্মাণ্ড আমার সাথেই আছে। 2. প্রতিদিন যোগের মাধ্যমে ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ করো। যোগ করতে হবে নিয়মিত, দিনে অন্তত 15 মিনিট। শান্ত মনের মধ্যে বসে গভীর শ্বাস নাও, নিজের ইচ্ছা স্পষ্ট করো। মনের গভীরে বলো আমি ব্রহ্মাণ্ডের শক্তির অংশ, আমার ইচ্ছা পূরণ হোক। 3. আত্মার কথা শোনো, তোমার হৃদয়ের গভীরে যাও। তোমার ভিতরের সত্তাকে খুঁজে বের করো, তার সাথে কথা বলো, তার পথ অনুসরণ করো। নিজেকে বলো আমি আমার জীবনের স্রষ্টা। মিশরের রহস্য থেকে শেখা ব্রহ্মাণ্ডের নিয়ম। মিশরীয় পিরামিড কেন এমন করে তৈরি? কারণ তারা জানত শক্তি সঠিকভাবে ফোকাস করা গেলে অসাধারণ পরিবর্তন আনা সম্ভব। তাই পিরামিডের আকৃতি ও অবস্থান ছিল ব্রহ্মাণ্ডের শক্তিকে কেন্দ্রীভূত করার জন্য। তুমি ও তোমার মনের ফোকাস হচ্ছে তোমার নিজের পিরামিড। যখন তোমার ফোকাস সঠিক থাকে, ব্রহ্মাণ্ডের শক্তি তোমার জীবনে প্রবাহিত হয়। তাই মনোযোগ দাও, কি চাও স্পষ্ট করো, আর বিশ্বাস করো ব্রহ্মাণ্ড তোমাকে সেই শক্তি দেবে। গীতা থেকে শক্তিশালী মন্ত্র, সমর্পণ। গীতা বলেছে যখন তুমি তোমার চেষ্টা, তোমার আশা সবই ঈশ্বরের হাতে তুলে দাও, তখন ফলের চিন্তা না করে কাজ করো, সেই সময় তোমার সব ইচ্ছা পূরণ হয়। এই মানসিকতা তোমাকে দেবে মুক্তি এবং শক্তি। এটাই আধ্যাত্মিক ম্যানিফেস্টেশন এর শেষ ধাপ। যখন তুমি নিজের ইচ্ছাকে ঈশ্বরের হাতে ছেড়ে দেবে, তখন ঈশ্বর তোমার ইচ্ছাকে বাস্তবে রূপ দেবে। আজ থেকেই শুরু করো, ব্রহ্মাণ্ড তোমার সঙ্গী। সবকিছু শেখার পরও কাজ না করলে কিছু হবে না। আজ থেকে তুমি যদি শুরু করো নিজেকে নিয়ন্ত্রণ করা, যোগ সাধনা করা এবং আত্মার কথা শোনা, তাহলে 30 দিনের মধ্যে তোমার জীবনে চরম পরিবর্তন আসবে। ব্রহ্মাণ্ড তোমার কথায় অপেক্ষা করছে। তুমি বলো আমি প্রস্তুত, তারপর দেখবে যা আগে অসম্ভব ছিল আজ তা হবে বাস্তব। তুমি যে শক্তি খুঁজছ সেটি তোমার ভিতরে, তোমার মনের গভীরে লুকিয়ে আছে। মিশরীয় সভ্যতা, হিন্দু গীতা, ব্রহ্মাণ্ড, আত্মা সবই তোমাকে জানাচ্ছে একটাই কথা, তুমি তোমার জীবনের স্বপ্ন পূরণ করতে পারো। তুমি সেই যোদ্ধা যিনি ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের দিশা বানাবে। তাই আজ থেকেই শুরু করো। আল্লাহ, ঈশ্বর, ব্রহ্মাণ্ড, যারা যেই নাম তুমি বলো না কেন, সে তোমার সাথে আছেন। শুধু তোমার বিশ্বাস দরকার, তোমার ধৈর্য দরকার। প্রাচীন মিশরের বিজ্ঞানীরা কেন এতকাল ধরে সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী সভ্যতা হিসেবে বিবেচিত হয়? কারণ তারা শুধু পৃথিবীর নয়, পুরো ব্রহ্মাণ্ডের শক্তির ভাষা বুঝতে পেরেছিল। প্রাচীন মিশরীয়রা জানত এই পৃথিবী শুধু একটা বস্তু নয়, এটা একটা শক্তির বিশাল ক্ষেত্র। আর সেই শক্তি পরিচালিত হয় ব্রহ্মাণ্ডের সিগন্যাল, ফ্রিকোয়েন্সি এবং এনার্জির মাধ্যমে। শুধু একটা প্রতীক নয়, এক গভীর রহস্য। আই অফ হোরাস বা উজাজেদ ছিল মিশরের সবচেয়ে গোপন এবং শক্তিশালী প্রতীক। তারা বিশ্বাস করত এই চোখ ব্রহ্মাণ্ডের গোপন শক্তির দরজা। এই চোখ দিয়ে তারা বুঝতে পারত কিভাবে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহিত হচ্ছে, কিভাবে তারা নিজেদের জীবন, সম্পদ, স্বাস্থ্য ও সফলতা আকর্ষণ করতে পারে। এই আই অফ হোরাস প্রতীকটি শুধু এক ধরনের ম্যাজিক্যাল সিম্বল নয়, এটা ছিল এক প্রকার এনার্জি ফোকাস। এই চোখের প্রতিটি রেখা, প্রতিটি বিন্দুই ছিল সিগন্যাল ট্রান্সমিশনের জন্য কোড। তারা সেই কোড ব্যবহার করে ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের ইচ্ছামতো আকৃষ্ট করত। ব্রহ্মাণ্ডের সাথে সঠিক ফ্রিকোয়েন্সিতে কথা বলার গোপন রহস্য তুমি হয়তো ভাবছ, এই ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তুমি যখন কিছু ভাবো বা অনুভব করো, তখন তোমার শরীর ও মন থেকে নির্গত হয় একটি শক্তির তরঙ্গ। এই তরঙ্গ যখন ব্রহ্মাণ্ডে পৌঁছায়,
তখন সে তরঙ্গের কম্পনের ধরন অনুযায়ী ব্রহ্মাণ্ড তোমাকে সেই জিনিস ফেরত পাঠায়। মিশরীয়রা জানত, যখন তুমি নিজের ইচ্ছাকে স্পষ্ট, দৃঢ় ও ইতিবাচক ফ্রিকোয়েন্সিতে পাঠাবে, তখন ব্রহ্মাণ্ড তা গ্রহণ করবে এবং তোমার জীবনে সেই ইচ্ছা মেটাবে। এই পদ্ধতিটা আজ আমরা ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ শক্তি হিসেবে জানি। তবে মিশরীয়রা এর চেয়ে অনেক আগেই এই বিজ্ঞানে পারদর্শী ছিল। তারা আই অফ হোরাস ব্যবহার করত, যাতে তারা নিজের ভেতরের এবং বাইরের এনার্জিকে সঠিকভাবে সামঞ্জস্য করতে পারে। তুমি কিভাবে আই অফ হোরাস এর শক্তি নিজের জীবনে আনবে? এখন প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে ব্রহ্মাণ্ডের সাথে কথা বলতে পারবে? কিভাবে তুমি সেই ফ্রিকোয়েন্সি পাঠাবে যা তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেবে? আমি তোমাকে দিচ্ছি 3টি বিশেষ টিপ, যা মিশরীয় আই অফ হোরাসের শক্তিকে তোমার জীবনে আনার পথ খুলে দেবে। 1. স্পষ্ট এবং নির্দিষ্ট ইচ্ছা স্থাপন করো। মিশরীয়রা জানত, ব্রহ্মাণ্ডের কাছে অস্পষ্টতা নেই। তুমি যদি অস্পষ্ট কথা বলো, অস্পষ্ট ভাবো, ব্রহ্মাণ্ড বুঝবে না। তাই স্পষ্ট করো, তুমি ঠিক কি চাইছো। যেমন, আমি ধনী হতে চাই নয়, বরং বলো, আমি প্রতি মাসে 1 লাখ টাকা উপার্জন করতে চাই। যত স্পষ্ট হবে, ব্রহ্মাণ্ড তত ভালো তোমাকে বুঝতে পারবে। 2. ইতিবাচক ফ্রিকোয়েন্সি রক্ষা করো। তোমার ভাবনা, কথা এবং আচরণ যেন ইতিবাচক হয়। মিশরীয়রা বলতো, নেতিবাচকতা একটি ধ্বংসাত্মক শক্তি যা তোমার ফ্রিকোয়েন্সিকে নষ্ট করে। যখন তুমি আশাবাদী থাকবে, তোমার দৃষ্টি পরিষ্কার থাকবে, ব্রহ্মাণ্ড তোমাকে সঠিক সিগন্যাল পাঠাবে। তাই প্রতিদিন ধ্যান করো, নিজের মনকে শান্ত রাখো এবং নেতিবাচক চিন্তা দূরে রাখো। 3. নিজের আই অফ হোরাস তৈরি করো। তুমি চাইলে তোমার নিজের চোখের প্রতীক তৈরি করে সেটাকে প্রতিদিন দেখতে পারো। যখনই তুমি বিরক্ত বা হতাশ হও, তখন সেটাকে দেখে মনে করো, আমি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত। এই অভ্যাস তোমার মনকে শক্তিশালী করবে এবং ব্রহ্মাণ্ডের সাথে তোমার যোগাযোগ বাড়াবে। ব্রহ্মাণ্ড তোমার কথা শোনার জন্য প্রস্তুত। মিশরীয়রা বুঝেছিল, ব্রহ্মাণ্ড তার প্রিয় সন্তানদের কথা শুনে। তুমি যখন সঠিক ফ্রিকোয়েন্সিতে নিজেকে সেট করবে, ব্রহ্মাণ্ড তোমাকে অবাক করার মতো সুযোগ দেবে। তুমি যদি সত্যি বিশ্বাস করো যে ব্রহ্মাণ্ড তোমার কথাগুলো শুনছে, তাহলে তুমি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারো। সুতরাং তোমার প্রথম কাজ হচ্ছে তোমার নিজের আই অফ হোরাস তৈরি করা, নিজের ইচ্ছা স্পষ্ট করা, নিজের মনকে ইতিবাচক রাখা এবং ব্রহ্মাণ্ডের সাথে সঠিক ফ্রিকোয়েন্সিতে কথা বলা। তুমি যদি এই 3টি কাজ করো, তাহলে তুমি জীবনে এমন শক্তি আনবে যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এটাই প্রথম গোপন রহস্য। তোমার চিন্তা হচ্ছে তোমার শক্তির কমান্ড, স্পষ্ট ইচ্ছাই ব্রহ্মাণ্ডকে তোমার কথাগুলো বুঝায়। নিজের আই অফ হোরাস তৈরি করো, এটা তোমার শক্তির চাবিকাঠি। নিজেকে ইতিবাচক রাখো, কারণ নেতিবাচকতা তোমার শক্তিকে নষ্ট করে। গীতা ও যোগ, ব্রহ্মাণ্ডের সাথে তোমার সংযোগ লাইন। তুমি কি জানো, মহাভারতের গীতায় একটা অসাধারণ শক্তি লুকিয়ে আছে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যোগ হলো সেই সেতু যা তোমাকে ব্রহ্মাণ্ডের সাথে সরাসরি যুক্ত করে। তুমি যখন যোগ সাধনা করো, তুমি নিজের মনের গতি থামিয়ে এক গভীর স্থিরতায় যাও। এটাই হলো তোমার ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলার চ্যানেল। যোগ শুধু ব্যায়াম নয়, শক্তির প্রবাহ। আজকাল অনেকেই যোগকে শুধু শরীর চর্চা মনে করে, কিন্তু গীতা বলছে যোগ মানে সংযোগ। সংযোগ তোমার হৃদয়, মন, আত্মা আর ব্রহ্মাণ্ডের শক্তির মাঝে। যোগ তোমাকে তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে, যা একবার জাগ্রত হলে তোমার জীবনের নিয়ন্ত্রক হয়ে যায়। ব্রহ্মাণ্ডের সাথে যোগের গভীর রহস্য। যোগের মাধ্যমে তুমি নিজের মনের সমস্ত অস্থিরতাকে শান্ত করো। যখন মন শান্ত হয়, তখন তুমি সেই ধ্বনি শুনতে পাও যা ব্রহ্মাণ্ডের। এই ধ্বনি শুনে তুমি জানতে পারো তোমার জীবনের সঠিক পথ কি। তুমি বুঝতে পারো কোন সিদ্ধান্ত তোমার স্বপ্নকে পূরণ করবে। গীতার 6ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি যোগে নিয়ত থাকে, মনকে নিয়ন্ত্রণে রাখে, সে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তির অংশীদার হয়। কিভাবে যোগ তোমাকে ম্যানিফেস্টেশনে সাহায্য করে? 1. মনকে ফোকাস করো। যখন তুমি এক জায়গায় মনকে কেন্দ্রীভূত করো, তখন ব্রহ্মাণ্ড তোমার সিগন্যাল পায় স্পষ্ট এবং শক্তিশালী। 2. বিশ্বাসের জন্ম দাও। যোগ সাধনায় বিশ্বাস তৈরি হয় যে তোমার ইচ্ছা পূরণ সম্ভব। 3. শক্তির প্রবাহ সচল করো। ব্রহ্মাণ্ডের শক্তি তোমার ভেতরে প্রবাহিত হতে শুরু করে, যা তোমার বাস্তবায়নের ক্ষমতা বাড়ায়।
ধ্যানের মাধ্যমে মন শান্ত করা। প্রতিদিন অন্তত 15-20 মিনিট ধ্যান করো। শান্ত স্থানে বসে চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। মনকে বারবার ফিরিয়ে নিয়ে আসো বর্তমান মুহূর্তে। শুরুতে মন ঘুরবে, কিন্তু ধৈর্য ধরো। শুধু মন শান্ত করতেই হবে। নিজের ইচ্ছাকে স্পষ্ট করে হৃদয়ে ধারণ করা। ধ্যানে তোমার মনের সামনে স্পষ্ট একটা ছবি আঁকো, তোমার কাঙ্ক্ষিত ইচ্ছার। মনে করো তুমি ইতিমধ্যে সেটা পেয়েছ। এই দৃশ্য তোমার মনের ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করবে। আত্মসমর্পণ ও বিশ্বাস যোগ শুধু প্রচেষ্টা নয়, বরং আত্মসমর্পণও। তুমি নিজেকে ব্রহ্মাণ্ডের হাতে তুলে দাও, জানিয়ে দাও, আমি প্রস্তুত, আমি বিশ্বাসী। এই আত্মসমর্পণের শক্তি ব্রহ্মাণ্ডের দরজা খুলে দেয়। ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম হওয়ার চাবিকাঠি সততা এবং ধারাবাহিকতা। যোগ করার সময় সততা দরকার, নিখুঁত না হলেও নিয়মিত। প্রতিদিন সামান্য সময় হলেও যোগে নিয়মিত থাকা খুব গুরুত্বপূর্ণ। এটা তোমার ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগের লাইন টেনে ধরে রাখে। একবার তুমি এই লাইন টেনে ধরলে, ব্রহ্মাণ্ড নিজে তোমাকে গাইড করবে। মিশরীয় সভ্যতার পিরামিডের মতো তোমার মনকে তৈরি করো শক্ত পাথরের মতো। মিশরীয়রা জানত পিরামিড যেন ব্রহ্মাণ্ডের শক্তি ধরে রাখতে পারে। তুমি যখন যোগ করো, তোমার মন সেই পাথরের মতো শক্ত হয়। তোমার ইচ্ছা শক্ত হয়। কোনো বাধাই তোমাকে থামাতে পারে না। যোগ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, ব্যক্তিগত উদাহরণ। তুমি হয়তো এমন অনেক মানুষ দেখেছ যারা যোগ সাধনার মাধ্যমে জীবন বদলে ফেলেছে। যারা আগে হতাশ ছিল, আজ তারা নিজেরাই নিজের ভাগ্য লেখক। তাদের জীবনের প্রতিটি ইচ্ছা তারা ব্রহ্মাণ্ড থেকে আকর্ষণ করে নিয়েছে। যোগ মানে হচ্ছে ব্রহ্মাণ্ডের সঙ্গে সরাসরি ভিডিও কল। যখন মন শান্ত, তখন ব্রহ্মাণ্ড তোমাকে স্পষ্ট নির্দেশ দেয়। যোগের মাধ্যমে তোমার ইচ্ছা হবে ব্রহ্মাণ্ডের কাছে কমান্ড। প্রতিদিন যোগ করো, যতদিন না তোমার জীবন বদলে যায়। আত্মার জাগরণ। ব্রহ্মাণ্ডের ভেতর থেকে জাগাও তোমার আসল শক্তি। তোমার আত্মা একটি সিগন্যাল টাওয়ার। তুমি কি জানো তুমি নিজেই ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড এক বিশাল রিসিভার? শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু গীতা, উপনিষদ, মিশরীয় জ্ঞান, এমনকি আধুনিক কোয়ান্টাম ফিজিক্স, সবাই এক কথাই বলছে, তোমার ভেতরে যে আত্মা আছে সেটাই হলো ব্রহ্মাণ্ডের আসল দরজা। আত্মা ব্রহ্মাণ্ডের ফ্রিকোয়েন্সি। তুমি যখন চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকো, তখনও তোমার আত্মা কথা বলে, কিন্তু সেটা শব্দে নয়, শক্তিতে। গভীর আত্মসচেতনতা মানেই সেই শক্তির সঙ্গে কানেকশন। সেই কানেকশন তৈরি হলেই তুমি যে কিছু চাও সেটা ম্যানিফেস্ট হতে বাধ্য। এটাই হলো সোল সিগন্যালিং। গীতার ভাষায় আত্মা অজন্মা, অবিনাশী, সর্বব্যাপী, আর সেই আত্মার মধ্যেই লুকিয়ে আছে তোমার সৃষ্টির গোপন চাবিকাঠি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, একে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না। তুমি যদি এই আত্মার গভীরে প্রবেশ করতে পারো, তাহলে তুমি এমন শক্তির মালিক হয়ে যাবে যা পৃথিবীর কোনো বাহিক শিক্ষা দিতে পারে না। তাহলে প্রশ্ন, কিভাবে এই আত্মাকে জাগানো যায়? তুমি কে? আত্মচিন্তার শুরু, আত্মার জাগরণ শুরু হয় নিজের পরিচয় জানার মধ্য দিয়ে। তুমি কি শুধুই একটা নাম, একটা শরীর, একটা পেশা? না, তুমি এক শুদ্ধ চেতনা। তুমি সেই আত্মা যার ফ্রিকোয়েন্সি ব্রহ্মাণ্ডকে নাড়া দিতে পারে। প্রতিদিন সকালে নিজেকে এই প্রশ্ন করো, আমি কে? এর উত্তর প্রথমে কঠিন লাগবে, কিন্তু বারবার করলেই একটা সময় তুমি উপলব্ধি করবে তুমি সীমাহীন, চিরন্তন, ব্রহ্মাণ্ডেরই এক অংশ। আত্মার সাথে সংলাপ, ইনার কনভারসেশন। মিশরীয় সাধকেরা বলতেন, তোমার আত্মার সঙ্গে কথা বলো, কারণ সেই তোমার ভবিষ্যৎ জানে। তুমি যখন চুপ থেকে নিজের হৃদয়কে প্রশ্ন করো, উত্তর আসে। এই পদ্ধতিটা সহজ। একা বসো, কাগজে লিখতে শুরু করো, প্রশ্ন করো, আমি কি চাই? কি আমার পথ? কি করলে আমি শান্তি পাব? তুমি যেসব উত্তর পাবে, সেটা হোক লিখিত অথবা অনুভূতি, সেগুলোই হচ্ছে আত্মার মেসেজ। এই প্র্যাকটিসকে বলা হয় সোল জার্নালিং। এই জার্নালিং তোমার আত্মাকে জাগিয়ে তোলে এবং ব্রহ্মাণ্ডকে পরিষ্কার সংকেত পাঠায়। ঈশ্বর সংযোগ ও আত্মসমর্পণ। তুমি যতই শক্তিশালী হও না কেন, ব্রহ্মাণ্ড সবসময় তোমার এক ধাপ ওপরে। তাই আত্মা জাগাতে হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আত্মসমর্পণ জরুরি। শুধু চেষ্টা করলেই হবে না, বিশ্বাস করতে হবে, ব্রহ্মাণ্ড আমার পক্ষে কাজ করছে। আমি যা চাই সে আমার জন্য আসছেই।
গীতায় বলা আছে, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেয় তার কাছে সবকিছু আসে নিজে থেকেই। তুমি যদি এই বিশ্বাসে নিজেকে সঁপে দাও, তাহলে ব্রহ্মাণ্ড নিজে এসে তোমার দরজায় ইচ্ছাগুলো পৌঁছে দেবে। আত্মা জাগে কিভাবে? তুমি যখন এই তিনটি কাজ করো। এক, আত্মচিন্তা। দুই, আত্মা সংলাপ। তিন, ঈশ্বর সংযোগ। তখন তোমার ভিতরে সৃষ্টি হয় এক ধরনের কসমিক সিগন্যাল। এই সিগন্যাল এতই শক্তিশালী যে সেটা ব্রহ্মাণ্ডকে অ্যালার্ট করে, এই মানুষ প্রস্তুত। একে এখন তার প্রাপ্য দিতে হবে। প্রাচীন মিশর, গ্রিক সভ্যতা, বৈদিক সংস্কৃতি সবাই বিশ্বাস করত এক জাদুকরী শক্তিতে। এই শক্তি চোখে দেখা যায় না, কিন্তু এর ছাপ আছে প্রকৃতির প্রতিটি কোণে। এই শক্তির নাম সাক্রেড জিওমেট্রি। সাক্রেড জিওমেট্রি মানে কি? সোজা কথায় ইউনিভার্সের ডিজাইন। ফুলের পাপড়ি থেকে গ্যালাক্সির গঠন পর্যন্ত সবকিছুর ভিতরে আছে নির্দিষ্ট প্যাটার্ন, সংখ্যা আর জ্যামিতিক কাঠামো। এই প্যাটার্নগুলো শুধুই গঠন নয়, এরা শক্তি বহন করে। এরা হচ্ছে সেই ম্যাপ যেটা ইউনিভার্স ব্যবহার করে তোমার জীবনের ঘটনা সাজাতে। সবকিছুর পিছনে জ্যামিতি, ফ্লাওয়ার অফ লাইফ, এটা সেই জ্যামিতিক প্যাটার্ন যেটা ইউনিভার্সের সৃষ্টিচক্রকে নির্দেশ করে। শ্রীচক্র, শ্রী ইয়ান্ত্রা হিন্দু তন্ত্রশাস্ত্রের সবচেয়ে পবিত্র জ্যামিতি, যা ইচ্ছা পূরণ, শক্তি এবং ঐশ্বরিক সংযোগের পথ দেখায়। আই অফ হোরাস, মিশরের দেবতা হোরাসের চোখ, এটা হচ্ছে প্রতীক যা কসমিক ইনটিউশন ও অন্তর্জ্ঞানকে প্রকাশ করে। কিভাবে এই জ্যামিতিগুলো তোমার জীবন বদলাতে পারে? প্রতিটি জ্যামিতিক প্যাটার্নও এক ধরনের কসমিক ফ্রিকোয়েন্সি নির্গত করে। তুমি যদি সেই প্যাটার্নের সাথে নিজের মন, চিন্তা আর কর্মকে সিঙ্ক করাও, তাহলে ইউনিভার্স তোমার জন্য পথ খুলে দিতে বাধ্য। নিজের জ্যামিতি খুঁজে পাও। তোমার জীবনের সমস্যাগুলো কোথায় বেশি ঘন ঘন ঘটছে? সম্পর্ক, অর্থ, আত্মবিশ্বাস, এগুলো হচ্ছে তোমার ডেস্টিনি গ্রিডে ব্লকেজ। এখন তোমাকে সেই অংশে নির্দিষ্ট স্যাক্রেড জিওমেট্রিক ব্যবহার করতে হবে। অর্থ প্রবাহ বাড়াতে শ্রী ইয়ান্ত্রা ধ্যান করো। আত্মবিশ্বাস জাগাতে আই অফ হোরাসের উপর মেডিটেট করো। সম্পর্ক মসৃণ করতে ফ্লাওয়ার অফ লাইফ ব্যবহার করো। জ্যামিতিকে জীবনে একীভূত করো। তোমার রুমে সাক্রেড জিওমেট্রিকের ছবি লাগাও। প্রতিদিন সেই প্যাটার্নের সামনে বসে 5 মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। মনে মনে বলো, আমি ব্রহ্মাণ্ডের ডিভাইন ডিজাইনের অংশ। আমার জীবনের প্রতিটি পথ নির্ধারিত হচ্ছে আলো। বিজ্ঞানও বলছে একই কথা। ডিআর নাসিম হারামেইন ও নিকোলা টেসলা বিশ্বাস করতেন, ইউনিভার্সের সব শক্তির মূলেই আছে জ্যামিতিক কম্পন। টেসলা বলছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি এন্ড ভাইব্রেশন। আর সেই ফ্রিকোয়েন্সির চাবিকাঠি সাক্রেড জিওমেট্রিক। তুমি একটা ডিজাইনের অংশ। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই ডিজাইনটা পড়তে শিখছো? জ্যামিতিকে সম্মান করো। ইউনিভার্স তোমার ডেস্টিনি খুলে দেবে। জ্যামিতি মানে শুধু চিত্র নয়, এটা হলো মহাজাগতিক গেটওয়ে। তাহলে আজ থেকেই নিজের রুমে একটা স্যাক্রেড সিম্বল বসাও আর শুরু করো নিজেকে ইউনিভার্সের ম্যাপের সাথে জুড়ে দিতে। দ্য গোল্ডেন কোড 3-6-9 মন্ত্র যা টেসলা রেখে গেছেন ভবিষ্যতের জন্য। প্রাচীন রহস্য থেকে আধুনিক বিজ্ঞান, সবখানেই 3-6-9 সংখ্যার জাদু আছে। নিকোলা টেসলা বলেছিলেন, ইফ ইউ অনলি নিউ দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য 3-6-9 দেন ইউ ওয়ার্ল্ড হ্যাভ দ্য কি টু দ্য ইউনিভার্স। 3 হল সৃষ্টির প্রথম ধাপ, শুরু, সৃষ্টি, প্রথম কম্পন। 6 হল রক্ষণাবেক্ষণ, সঠিক ভারসাম্য ও প্রবাহ। 9 হল বিলয় বা রূপান্তর, চূড়ান্ত মুক্তি ও পূর্ণতা। এই সংখ্যাগুলো কিভাবে তোমার জীবনে কাজ করবে? 1, প্রতিদিন সকালে 3 বার 3, 6 বার 6 আর 9 বার 9 এই সংখ্যা উচ্চারণ করো। 2, এটা তোমার মস্তিষ্কে এমন এক কম্পন সৃষ্টি করবে যা ব্রহ্মাণ্ডের সাথে রিজেনারেট করে। 3, তোমার মন এবং ব্রহ্মাণ্ডের মাঝে সংযোগ গড়ে উঠবে যা ম্যানিফেস্টেশন এর পথ সুগম করবে। টেসলার গোল্ডেন কোড মন্ত্রের ব্যবহার একটা শান্ত জায়গায় বসো, চোখ বন্ধ করো। ধীরে ধীরে 3-6-9 উচ্চারণ করো, যেমন 3-3-3, তারপর 6.6, 6 এরপর 9.9. প্রতিটি সংখ্যার উচ্চারণের সময় নিজেকে ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত ভাবো। 3-6-9 হল ব্রহ্মাণ্ডের গোপন পাসওয়ার্ড। এই সংখ্যা দিয়ে তোমার চিন্তা, শক্তি আর ইচ্ছাকে ব্রহ্মাণ্ডে প্রোগ্রাম করো। তুমি যদি এই কোড বুঝতে পারো,
তোমার জীবনের সমস্ত দরজা খুলে যাবে। মাইন্ড পাওয়ার এন্ড কসমিক কানেকশন, কিভাবে তোমার চিন্তাধারা মহাজাগতিক শক্তির সাথে মিলে যাবে। তোমার মস্তিষ্কের শক্তি হল ব্রহ্মাণ্ডের সাথে সংযোগের সবচেয়ে বড় চাবিকাঠি। তুমি যদি শিখতে পারো কিভাবে নিজের চিন্তাধারাকে মহাজাগতিক শক্তির সাথে সিনক্রোনাইজ করতে হয়, তাহলে তোমার ইচ্ছে পূরণ আর স্বপ্নের বাস্তবায়ন আর দূরের নয়। মনের শক্তি ব্রহ্মাণ্ডের সাথে তোমার প্রথম পদক্ষেপ। গীতা বলে, যেখানে মন স্থির হয় সেখানেই সৃষ্টি ঘটে, অর্থাৎ তোমার মনের ফোকাসই ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে কাজ করাতে পারে। তুমি যখন কোনো বিষয়ে একাগ্রতা নিয়ে চিন্তা করো, তখন ব্রহ্মাণ্ড সেই কম্পনকে নেয় এবং তোমার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। এক, চিন্তাধারা নিয়ন্ত্রণ। প্রতিদিন নিজের মনের ভিতরে ইতিবাচক কথাগুলো বলো, যেমন আমি সক্ষম, আমি শক্তিশালী, আমি ইউনিভার্সের অংশ। নেতিবাচক চিন্তা আসলে তা লক্ষ্য করো এবং বদলানোর চেষ্টা করো। তোমার মন যেন ব্রহ্মাণ্ডের সম্ভাবনার দিকে মুখ করে থাকে, সেটাই লক্ষ্য হওয়া উচিত। ভিজুয়ালাইজেশনে তুমি যদি নিজের ইচ্ছাকে দেখতে শিখো, ব্রহ্মাণ্ড সেটাকে অনুভব করবে। প্রতিদিন 5-10 মিনিট সময় দাও নিজের ইচ্ছার একটি পরিষ্কার ছবি মনে করার জন্য। কল্পনা করো তুমি ইতিমধ্যেই যা চাও সেটা পেয়েছ। অনুভব করো সেই সুখ, আনন্দ এবং ধন্যবাদ। মনে করো ব্রহ্মাণ্ড তোমার সাথে কাজ করছে। ধ্যান ও মাইন্ডফুলনেস। ধ্যান তোমাকে তোমার মনের আওয়াজ শুনতে সাহায্য করে। যখন তুমি ধ্যান করো, তখন তুমি ব্রহ্মাণ্ডের সাথে গভীর সংযোগ স্থাপন করো। প্রতিদিন অন্তত 15 মিনিট ধ্যান করার চেষ্টা করো। নিঃশ্বাসের প্রতি মনোযোগ দাও। মন যখন হঠাৎ ঘুরে যায়, তখন আবার ধীরে ধীরে নিঃশ্বাসে ফেরো। 4, কসমিক কানেকশন, মহাজাগতিক সংযোগ। তোমার মনের কম্পন যখন ব্রহ্মাণ্ডের কম্পনের সাথে মিলে যায়, তখন সাইনোনিসিটি ঘটে। সেটাই হচ্ছে অসংখ্য ছোট ছোট ঘটনা, যেগুলো তোমার পথে বাধা নয়, বরং পথ প্রদর্শক। তুমি যখন ইউনিভার্সের সাথে এক হয়ে যাও, তখন জীবন নিজে নিজে গাইড করবে। তুমি মস্তিষ্কের কম্পনকে ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলাও, দেখো কিরকম জীবন বদলে যায়। তোমার চিন্তাধারা হচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিজেকে ইউনিভার্সের অংশ মনে করো আর নিজের ক্ষমতা মুক্ত করো। দ্য ফাইনাল অ্যাক্টিভেশন, কিভাবে কসমিক সুইচ অন করে তুমিও হয়ে উঠতে পারো ওয়ান উইথ দ্য ইউনিভার্স। তুমি তো বুঝেছ, ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপন মানেই শুধু ইচ্ছা জানানো নয়, সেটা এক গভীর প্রক্রিয়া যেখানে তোমার চিন্তা, অনুভূতি এবং শক্তি একত্রিত হয়। এখন সময় এসেছে সেই সব শক্তিকে একসাথে নিয়ে আসার, এক মুহূর্তে তোমার মনের ভিতরের কসমিক সুইচ অন করার। নিজের ভিতরের আলো জ্বালাও। তুমি যখন তোমার ভিতরের আলোর প্রতি মনোযোগ দেবে, তখন তোমার সারা শরীর ও মন এক চমৎকার কম্পনে ঢেকে যায়। এই আলোই হচ্ছে তোমার সত্যিকারের শক্তি, যা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আমি আলোর এক কণা, আমি ব্রহ্মাণ্ডের অনন্ত অংশ। এনার্জি ক্লিয়ারিং এন্ড রিলিজ। সকল নেতিবাচকতা, সন্দেহ ও ভয়কে ছেড়ে দাও। তুমি যখন নিজের ভিতর থেকে এগুলো মুক্ত করবে, তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন শক্তির প্রবাহ খুলে দেবে। সুতরাং প্রতিদিন কিছু সময় দিয়ে নিজেকে মুক্ত করার জন্য ধ্যান করো, জাপ করো কিংবা শুধুই গভীর শ্বাস নাও। কসমিক অ্যালাইনমেন্ট, তুমি চাইলে বিশেষ মন্ত্র বা সংখ্যা যেমন 3, 6, 9 ব্যবহার করতে পারো। সেগুলো তোমার মনের কম্পনকে ঠিক সেই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাবে যেখানে ইউনিভার্স তোমার স্বপ্ন শোনে। একাত্ম হওয়া, বিকম ওয়ান উইথ দ্য ইউনিভার্স। এই স্তরে তুমি বুঝবে তুমি আর ব্রহ্মাণ্ড আলাদা নও। তুমি সেই মহাজাগতিক শক্তির অংশ যা সব কিছু সৃষ্টি করেছে। এখন তোমার কাজ হল সেই শক্তিকে মুক্ত করা এবং ইউনিভার্সের সঙ্গে এক হওয়া। তোমার ইচ্ছা পূরণ হবে, কারণ তুমি নিজেই ইচ্ছার উৎস। আজ থেকে তোমার ভিতরে সেই কসমিক সুইচ অন করো। তুমি ইউনিভার্সের সাথে এক হলে আর কোন কিছুই অসম্ভব নয়। তোমার শক্তি আজই মুক্ত করো এবং ম্যানিফেস্ট করো তোমার স্বপ্ন।